সপ্তাহের কাসুন্দি আসুন ঘাটি। 2 দিনের দুনিয়ায় 6 দিনই সমাবেশ, বিক্ষোভ, সড়ক অবরোধ। সপ্তাহটা শুরু হয়েছে সমাবেশ দিয়া। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রকাশ্যে থাইল্যান্ডে উড়াল দিচ্ছেন। এই ঘটনার জের ধইরা হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাতেই একটা জুলাই গেট টুগেদারের ডাক দিয়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলে। পরের দিন এই গেট টুগেদার সার্ক ফোরা ঘুরে শাহবাগ অবস্থান নেয়। শেষ পর্যন্ত সরকার নির্বাহী ক্ষমতা বলে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। পাশাপাশি ফেসবুক, ইউটিউবেও আওয়ামী লীগ নিয়ে কেউ কোনো কথা বললে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। এই সরকার ভালো আছে, হাসনাত কিছু বললে শুনে, শুধু গরিব ফকিরনি শ্রমিকদের কথা শুনে না, তাদেরকে পিড়ায়, গুলি করে, গ্রেফতার করে। কিছু করার নেই, এটাই বাস্তব। ময়মনসিংহের ভালুকায় বন্ধ হয়ে যাওয়া একটা পোশাক কারখানার শ্রমিকরা রোজারিদের বোনাস, বেতন ও বকেয়ার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। ঢাকায় শ্রম ভবনের সামনে TNZ এর শ্রমিকরাও বেতন বোনাস ও বকেয়ার দাবিতে সড়ক অবস্থান নেয়, তাও রোজারিদের বেতন বোনাস। রোজারিদ যাইয়া কোরবানির ঈদ চলে আসতেছে, শ্রমিকরা এখনো আন্দোলন করছে রোজারিদের বেতনের জন্য। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে শ্রমিকদের উচিত সামনের কোরবানির ঈদের বেতন বোনাসের জন্য এখনই আন্দোলন শুরু করা। তাইলে অন্তত 2027-28 সালের দিকে ঈদে তাদের ভাগ্যে কিছু একটা জুটলেও জুটতে পারে। চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন। এত সমাবেশের মাঝে আরো একটা সমাবেশের কথা কইয়া যাই। 16 মে শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে নারীর ডাকে মৈত্রী যাত্রা সমাবেশ আছে। নারীর অধিকার আদায় ও নারী সংস্কার কমিশনের রিপোর্ট লইয়া নানামুখী বাধার প্রতিবাদ স্বরূপ এই সমাবেশ। সমাবেশের নিউজ শেষ হয় নাই, এখনো আছে। আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে একটা গ্রুপকে দেখা গেছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এমন স্লোগান দিতে। সমাবেশে জাতীয় সঙ্গীত গাইতে গেলেও একটা গ্রুপকে বাধা দিতে দেখা যায়। এছাড়াও আরো একাধিক রাজাকারের নামে স্লোগান দেয়া হয়। সেসব ঘটনা তীর গিয়া পড়ে জাসির উপর। জাসিকে হুঁশিয়ারি দিয়া এনসিপির একাধিক নেতা স্ট্যাটাস দিয়েছে মাহফুজ আলমও। মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এরই ধারাবাহিকতায় মাহফুজ নামের একটা গরু জবাই দিয়া রান্না করে খায় টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীরা। মাহফুজের মাংস খাইতে কেমন তা অবশ্য জানা যায়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তো আর নতুন করে বলার কিছু নাই। দুর্বল, প্রোটিন শেক, হানি নাট, মাছ মাংস খাইয়া কোনো কাম হইতেছে না। আরে 5 বছরের মেয়ে ধর্ষিত হচ্ছে, ঢাবিতে ছাত্রদলের নেতা খুন হয়েছে, লঞ্চের কেবিনে প্রেমিক প্রেমিকাকে একসাথে পাওয়া গেলে সেখানে পৌঁছে যাচ্ছে মব কালচার, লঞ্চে পোশাকের জন্য প্রকাশ্যে পেটানো হচ্ছে নারীদের। এইসব ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আদতে নাই মনে হইলেও উনি কিন্তু আছেন, ভয় পাওয়ার কিছু নাই। আমি বিশ্বাস করি না। ভয় পাইলে পাবেন তাপপ্রবাহকে, পানি খাবেন, ঠান্ডায় থাকবেন, টাকা পয়সা থাকলে এসি কিনবেন, চিকন চালের ভাত খাবেন। আর জেনে রাখবেন কৃষকরা এই রোদে ধান কাটার উৎসবে নেমেছে। গাইবান্ধা, কিশোরগঞ্জ সহ নানান এলাকায় মাথার উপর রেগে থাকা সূর্য, মুখে গান আর উৎসব নিয়ে শুরু করছেন ধান কাটা, মারাই ও অন্যান্য সকল কাজ। এই ধান চাল হয়ে আপনাদের পাতে আসবে, আরাম করে খাবেন আর কৃষকের কথা ভুলে যাবেন। এটাই ফাইন। যেমনি রিক্সাওয়ালার কথা ভুলে গেছে এই দেশের মানুষ, নয়া বন্দোবস্তের বাংলাদেশেও গরিব রিক্সাওয়ালাদের উপর গুন্ডামি চলতেই আছে। ভ্যাকুম মেশিন দিয়া ভাঙে ফেলা হইতেছে তাদের রিক্সা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক অবশ্য জানাইছেন এই রিক্সাওয়ালাগুলারে একটু টাইট দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য বাংসুর চালানো হয়েছে। এখন ক্ষতিপূরণ দেওয়া হবে, টাকা পয়সা আমাদের কাছে কিছু না। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না, তেজপাতা। আইন ভাঙলে এমনে প্রাইভেট কারও ভাঙা হইব কিনা আমাদের এমন এক প্রশ্নে ফেকাটি থেকে এই প্রশাসক জানান, আমারও তো ভাই মারি খাওয়ার ভয় আছে, বড় লোকের লোকে ক্যাঞ্জাম করে বিপদে পড়ুন নাকি। আজকের কাসুন্দি এই পর্যন্ত। ভালো থাকবেন, বেশি করে পানি খাবেন, কাসুন্দি শুনবেন আর ভুইলা যাবেন। চলে যাচ্ছি, বাই।